হ্যাঁ মানুষ নির্মম, মানুষ আহত করতে শুধুমাত্র আবহাওয়ার মতো পরিবর্তনের কথা, শুধু নিজেরা ঘরে বসে পাকার নিচে বসে এটির নিচে বসে। কিন্তু আমরা যে বিশ্ব উষ্ণায়নের জন্য আমাদের এই যে গরম তাপমাত্রার যে দায়ী, সেটা আমরা নিজেরা উপলব্ধি করেও বুঝতে পারছি না, বুঝতে চাচ্ছি না। আমরা করছি। রাজু ওই বড় বড় ইয়াটা নিয়ে এসে এই ধারটা একটু ইয়া করে দে, এই পাশটা ওই সোজা ওই শেষ মাথার থেকে নিমি নিমি। এলাকার মানুষকে দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি, আমরা আজ প্রায় 10 দিন ধরে বনের মধ্যে যত্রতত্র যেখানে শুকনো পাতা আগুন ধরিয়ে দিচ্ছে দুষ্টু বুদ্ধি সম্পন্ন মানুষেরা, তাদের উদ্দেশ্যে জানাই যে এইভাবে আপনারা অরণ্যকে ধ্বংস করবেন না। আজকেও আমরা এসেছি আমাদের উপস্থলের জঙ্গলে, এখানে প্রায় 700 মিটার সোজা সোজা আগুন জ্বালিয়ে দিয়েছে। আমরা চেষ্টা করছি এই আগুনকে, আমরা বন দপ্তরের অফিসারদের সঙ্গে একটি আলোচনা করব এই বিষয়ে, তাদের কাছ থেকেও সুচিন্তিত পরামর্শ, এলাকার মানুষকে সচেতন করা এবং এই বিষয়গুলো নিয়ে দৃষ্টি নিক্ষেপ করার বার্তা আমরা দেব। এক্সপ্লোরার সৌরভ দাস সে ভিডিওটি করছে আপনাদের সকলকে অব্যাহত এবং অবগত করার জন্য। এই দেখুন কি অবস্থা হয়েছে, নিচের অংশের একটা বিস্তীর্ণ অঞ্চলের সবুজ গাছ একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই সমস্ত দুষ্টু বুদ্ধি সম্পন্ন মানুষদের বিরুদ্ধে ধিক্কার প্রতিবাদ জানাই। আগামী দিন আমরা বড় মাপের একটা আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি। অবশ্যই এর একটা বিহিত ব্যবস্থা কিছু করতেই হবে, এইভাবে থেমে থাকলে চলবে না। এই সবুজ প্রকৃতিকে ধ্বংস করা বর্বরতার পরিচয়, এটা আধুনিক উন্নত রুচিবোধ সম্পন্ন মানুষের পরিচয় বহন করে না। আদিম যুগের মানুষ তারা অরণ্যকে রক্ষা করেছে, তার সম্পদের সঠিক বন্টন করেছে, ব্যবহার করেছে, গাছকে বাঁচিয়েছে, গাছকে মায়ের মতো সম্মান দিয়েছে। কি নির্লজ্জ মানুষ! নাই নাই নাই, দায়িত্ব আছে আদিম বর্বর আধুনিক সভ্যতার বুকে দাঁড়িয়ে এইভাবে অরণ্যকে জ্বালায়, এইভাবে সবুজ প্রকৃতিকে ধ্বংস করে যে সমস্ত বর্বর মানুষের দল, তাদের প্রতি জানাই আমরা ধিক্কার। আমরা নাকি বলি আদিম মানুষরা বর্বর ছিল, আদিম ছিল, বন্য ছিল, সভ্যতার উন্নয়ন, আমরা কি সভ্য? মানুষের বর্বরতার আমাদের এইটা কি সভ্যতার নমুনা? লাঠিটা পো না না, আগুনটা ছড়িয়ে যাচ্ছে, না হলে সামলানো যাচ্ছে না, এত ছড়িয়ে যাচ্ছে। সভ্য নাকি আমরা? বর্তমান যুগে আমরা নাকি বলি আমরা সভ্য মানুষ। আমাদের যদি এই সভ্যতার নিদর্শন হয় তাহলে ভালো ছিল আমাদের আদিম জীবন, আমাদের সেই বন্য জীবনই অনেক বেশি ভালো ছিল, মানুষের উন্নতির কোনো প্রয়োজন থাকেনি। ধিক্কার জানাই, একটাই ভাষা, ধিক্কার। আমাদের এই সভ্যতার প্রয়োজন নেই, সভ্য মানুষের। বলছি কি অত অস্থির না, আর একটু নিমিতি নালে বেড়ে যাচ্ছে কেন? ঝুঁকি নিয়ে রেজাল্টটা দেখতে পাচ্ছি কি হবে, চেষ্টা করছে। মানুষকে সচেতন হতে হবে, পৃথিবী থাকবে না এইভাবে। আমরা আজকে এই খনিকে একটা জায়গায় নিভিয়ে দিলাম ঠিকই, অনেকক্ষণের চেষ্টায় বিপুল একটা অংশে ছড়িয়ে গিয়েছিল আগুনটা, বিশাল একটা অংশে আগুনটা ছড়িয়ে গিয়েছিল। প্রায় 1 কিলোমিটার অঞ্চল জুড়ে আমরা আজ সজা লম্বা আমরা আগুন নেভানোর করলাম। প্রকৃতি খরে রয়েছে, রাজুর অসাধারণ প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা এসেছি আমাদের উপস্থল জঙ্গলের একটু আগে। দেখুন, সভ্য যুগের মানুষ, আপনারা এক্সপ্লোরার সৌরভ দাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে দেখুন মানুষ সভ্য হয়েছে না অসভ্য আছে, মানুষ বর্বর না কি। আজকে আমরা পৃথিবীর সভ্যতার এই জায়গায় পৌঁছেও যদি আমাদের এই বর্বরতা হয়, আমরা যদি আজকে আমাদের জীবনদায়ী গাছ, জীবনদায়ী জঙ্গল মা, তাকে যদি না রক্ষা করি, তাকে না ভালোবাসি, পৃথিবীর সভ্যতা আর থাকবে কোথা থেকে? আমরা তো জানি যে গাছ বা জঙ্গল ফুসফুস আমাদের, এই ফুসফুসের সাহায্যেই আমরা বেঁচে থাকি। অক্সিজেন দেওয়া যদি বন্ধ হয়ে যায়, মানব সভ্যতা থাকবে কোথায়?
এই এত এত গ্যালন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, জঙ্গলে এত পশু জীব বৈচিত্র্য এখানে রক্ষা হচ্ছে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, বাস্তুতন্ত্রের সমস্ত ধ্বংস হয়ে যাবে। এই মুহূর্তে আমরা ওই উদ্যোগ নিচ্ছি এবং এলাকার মানুষের কাছে এবং যে এপিসি গুলো আছে, যে এপিসি গুলোকে অ্যাক্টিভ হতে হবে, এটা আমি বলবো অবশ্যই। এই জন্য যা করণীয় ডিপার্টমেন্টকেও কিন্তু সেই জন্য সচেষ্ট হতে হবে।